তো হ্যালো গাইস, যারা যারা নতুন আছো ভিডিওটা পুরোটা দেখো। যারা ফেসবুকে ভিডিও বানাচ্ছ, যাদের ভিউজ আসছে না ঠিক মতন, 200-500 ভিউজ এসে আটকে যাচ্ছে, তাদের জন্য ভিডিওটা। তো আমারও ভিডিও ওরকম ভিউজ আসতো, 200-500 বা 100-150 এরকম ভিউজ আসতো, তারপরে আটকে যেত। তো আমার এঙ্গেজমেন্টটা অনেকটাই লো ছিল, এখন এঙ্গেজমেন্টটা বাড়িয়েছি, তার জন্য মোটামুটি তোমাদের ভালোবাসাতে ভালোই ভিউজ আসছে। আর তার জন্য আমি কথাটা ভাবলাম যে আমি যেটা করেছি সেটা তোমাদের তুলে ধরছি, যাতে তোমাদেরও ভিউজ আসে। কারণ একে অপরের পাশে থাকবো, যেটা আমি জানি না সেটা তোমাদের বলবো, তোমরা যেটা জানো না সেটা আমাদের বলবে। তারপরেই তো সবাই সবাইয়ের পাশে থেকে এগিয়ে যেতে পারবো। তার জন্য আমি তোমাদের কথাটা তুলে ধরলাম। তো তোমরা যাদের যারা ভিউজ আসছে না, তারা একটা কাজ করবে, তোমরা এঙ্গেজমেন্টে ফোকাস দেবে। তোমরা এঙ্গেজমেন্ট যদি কম থাকে, তুমি যতই হাই কোয়ালিটি ভিডিও বানাও না কেন, তোমার ভিডিওতে দেখবে ভিউজ আসতে গিয়েও দেখবে সেরকম ভিউজ আসছে না। কারণ এঙ্গেজমেন্টটা হচ্ছে এখন মেন। এঙ্গেজমেন্ট তোমাকে বাড়াতেই হবে। এবারে তুমি এঙ্গেজমেন্টের ভিডিও যখন দেখবে ইউটিউবে কীভাবে বানায়, তো দেখবে সবাই বলবে যে এঙ্গেজমেন্ট বাড়াতে গেলে তোমার সামনে আসা সব ভিডিওতে লাইক করো, কমেন্ট করো, রিপ্লাই কমেন্ট করো, লাভ রিয়েক্ট দাও। লোকের ভিডিওতে কমেন্ট করলে এঙ্গেজমেন্ট বাড়ে, বাড়ে না এটা বলবো না। কিন্তু তোমার যেটা ভিডিওটা ভালো লাগে সেটাকে তুমি কমেন্ট করো, সেটাকে তুমি লাইক করো। এমন নয় যে তোমার ভিডিও যেটা ভালো লাগছে না সেটা তোমার সামনে এসছে সেটাকেও লাইক করতে হবে, সেটাতেও কমেন্ট করতে হবে। আমার একটা জিনিস, যে জিনিসটা আমি খেতে পছন্দ করি না, সেই জিনিসটা আমার সামনে আসলেই আমাকে খেতে হবে, এরকম কোনো মানে আছে? ওরকম কোনো মানে নেই গাইস। 100টার ভিডিওতে লাইক কমেন্ট করার দরকার নেই, তুমি দরকার পড়লে 20টা ভিডিওতে করো, ভালো কমেন্ট করো, মানে সুন্দর কমেন্ট করো। তাহলে দেখবে তোমাদের এঙ্গেজমেন্টটা বাড়ছে। আর মেন এঙ্গেজমেন্ট যখন দেখবা হাই লেভেলে আছে, তখন দেখবা তোমাদের ভিডিওতেও ভিউজ আসছে।